তার জন্য ফিরে যেতে হবে স্বাধীনতার 2 বছর পরে। পশ্চিমবঙ্গ আর পূর্ব পাকিস্তান তখন দুটো আলাদা দেশ। আমার ঠাকুরদারা সবে ফরিদপুরের ভিটে ছেড়ে এপারের বাড়িতে চলে এসেছে। এই সময় আমার মা নতুন বউ হয়ে বাড়িতে এলেন। পাকা বাড়ি। কত বড় বাড়ি দেখেছিস? ঘটক ঠিকই বলেছিল, রাজবাড়িতে বিয়ে হয়েছে তোর। রসো, হ্যালো রাসমণি, চন্দন বউ আনছে, আশীর্বাদ করবো না? আসো আসো। আবার আমার ঘরে ঢুকছে। আবার ডরে তাড়াইতে পারস না তোরা? ও পয়া কোথাকার? ওই চান্দু, বিয়া করছিস বুঝলে কি 10টা হাত পা গজাইছে তোর? বিড়াল তারা, তারা তারা। হুস 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 হুস। গেছে গিয়া। ঠিক আছে, যাও বৌমা, পেন নাম করো গিয়ে। ইনি তোমার পিস শাশুড়ি, যাও। হারে চান্দু, আইগা শুনলাম কুনা ঘা ঘরের মাইয়ারে বিয়ে কইরা আনছস। পয়সা থাক। আবুদ্দা বলদ, মায়ে সম্বন্ধ করলো বুঝি? তা হইব না, এও তো এই পাড়ের ঘটি বাড়ির মাইয়া। বাপের ঘরের কোনো চাল চূড়া নাই, পথের কাঙ্গাল। তুমি খাড়াইয়া রইলা কেন? বসো। দেই মুখ খান। গাওয়ের রংটা আসল না পবে ডম মাখছো? চুলের গোস খান দেহি। এ আর এমন কি, বিধবা হওয়ার আগে আমি চুল পাইটটা বসতে পারতাম, তা জানো? চান্দু, দেরাজের উপর থেকে ফুটো কান নিয়ে আয়। হ্যাঁ, এই দেখো আমার 11 বছরের ফুটো। ম্যাম ফটোগ্রাফার বাড়ি এসে উঠাইছিল, বুঝছো? ইসে এবার আসল কামটা? হ জানি জানি, তোমার এখন গহনা দেওয়ান লাগবো, তাই তো? থাক, আর নেক কাশাইছ না। ডুবে গেল অতল তিমিরে, অপলক তুমি চেয়ে আছো মুখে অপরিচিতা। কুয়াশায় গড়া অলেক মানবী কুয়াশাবৃতা।